স্ট্রিট স্টাইলে এই এগ চিকেন চাউমিনটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে কড়াই গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে লবণ এবং তেল দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে জলটা যখন ফুটে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চাউমিনটা, হলুদটা দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে যেই পাত্রে আমি এটাকে রাখবো সেটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে আমি চাউমিনটাকে সেটাতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর নামানোর পরে আমি একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম আর এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, যেটাকে আমি ছোটো ছোটো পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ, লেবুর রস আর একটা ডিমকে ফেটিয়ে নিয়ে সেটাকে আমি পুরোটা দেবো না, অল্প একটু দিয়েছি। আর দিয়ে দিয়েছি ময়দা, আর তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিও, আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না। তারপরে এটাকে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সোয়া সস। সোয়া সসটাকেও ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15-20 মিনিট বা 15 মিনিট রাখলেও হবে, ম্যারিনেটে রেখে দেবো। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এটাকে আমি রান্না করে নেব। তো কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি চিকেনটাকে ওর মধ্যে দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে এটাকে আমি মিডিয়াম কি লো ফ্লেমে যাই হোক তোমরা রাখতে পারো, ভালো করে যাতে পুড়ে না যায় সেই হিসেবে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা তো রেডি। তারপরে ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি ম্যারিনেটের যে ডিমটা ছিল আর একটা ডিম অ্যাড করে সেটাকে লবণ দিয়ে ভালো করে ভুর্জি বানিয়ে নিয়েছি। ডিমও আমাদের হয়ে গেছে। তো এবার দেখো আমি কী কী ভেজিটেবল অ্যাড করছি। তো এখানে ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, বাঁধাকপি ছিল আর পেঁয়াজ এবং রসুন কুচি, আর সব কিছুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, রসুন কুচি, ওটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে 5 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বাঁধাকপিটাকেও নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর এবং ক্যাপসিকাম, ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করব, যেখানে ছিল টমেটো কেচাপ আর সোয়া সস। আমার কাছে চিলি সসটা ছিল না, তোমাদের কাছে থাকলে সেটাও অ্যাড করে দিও। তারপরে আমি সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার কাছে চিলি সস ছিল না দেখে এখানে আমি চিলি পাউডার অ্যাড করব। তারপরে চিলি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ম্যাগি মশলা। তারপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে অ্যাড করব চিকেন এবং ডিমটাকে, সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর যখন চাউমিনটা হয়ে যাবে তার আগে তার মধ্যে কুচোনো ধনেপাতা আর কুচোনো পেঁয়াজকলি মানে পেঁয়াজ পাতা, ওটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের স্ট্রিট স্টাইলে এগ চিকেন উইথ ভেজিটেবল চাউমিন। আর সত্যি বলতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, মানে এর আগে আমি ভেজিটেবল দিয়ে এগ চাউমিন রান্না করেছি, বাট চিকেন চাউমিন এইভাবে কোনো দিন আমি রান্না করিনি, ফার্স্ট টাইম করলাম। আর কালারটা জাস্ট ওয়াও, মানে অসাম এসেছে, স্ট্রিট স্টাইলের থেকেও বেটার যদি হয় সেই কালারটা এসেছিলো, ফোনে হয়তো অত ভালো আসছিল না। আর খেতে তো সত্যি বলছি গাইজ দুর্দান্ত হয়েছিল। আমি নেক্সট টাইম আবার বানাবো, খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এই ঠান্ডার দিনে এত ভালো লাগছিল খেতে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আজকের জন্য টাটা।